বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা কোরআনের বিধান যে জীব মাত্রই মৃত্যুবরণ করবে এবং কখন মৃত্যুবরণ করবে, কীভাবে করবে, এটা কোনো জায়গায় আগাম কেউ জানতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা গোপন রেখেছে। তো যখন কোনো ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করে, বয়সের কারণেই হোক বা অন্য কোনো রোগ শোকের কারণে হোক, তার মানুষের কষ্ট কম লাগে। কিন্তু যখন এরকম কোনো অস্বাভাবিক মৃত্যুবরণ করে বা কেউ মেরে ফেলে, তখন আপনজনদের খুব কষ্ট লাগে। যে কষ্ট আপনারও লাগছে, আপনার ছেলেকে হত্যা করছে, আপনার মেয়েকে হত্যা করছে, আপনার নাতিনদেরকে হত্যা করছে, এটা অত্যন্ত মর্মান্তিক, অমানসিক। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কর্মকাণ্ডকে নিন্দা জানাই, ঘৃণা করি, প্রতিবাদ করি এবং এর বিচারের জন্য প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনতে যত প্রকার সহযোগিতা আমার পক্ষ থেকে করা সম্ভব তা সব ইনশাল্লাহ করব। এবং আপনি যেহেতু নিজে একজন দরিদ্র মানুষ, তো আপনার আপনজনরা এরকম দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করায় আপনি আরও ভেঙে পড়েছেন। তো আমি আমার জেলা পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি আপনাকে কিছু আর্থিক সহযোগিতা করে আপনাকে অন্তত কিছু ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনার মনের যে কষ্ট, আপনার আপনজন হারা যে ব্যথা, সেটা তো আমি পূরণ করতে পারবো না। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই মনের কষ্ট, মনের ব্যথাটাকে আল্লাহ দূরীভূত করে দেয়।